ওসমান হাদির উপর হামলার অনেকদিন পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরের শুটার ফয়সাল করিম মাসুদ। হামলার এই ঘটনায় এখন পর্যন্ত তদন্তে নানা তথ্য উপাত্ত উঠে আসলেও শুটার মাসুদকে ছাড়া যেন কোনো সমীকরণই মিলছে না। তবে এবার জানা গেছে তার সঠিক লোকেশন। গত 12ই ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি দেশের সম্ভাব্য সব চিকিৎসা প্রচেষ্টা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাদির সর্বশেষ অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। এদিকে হামলার 6 দিন পার হলেও এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে হাদির শুটার ফয়সাল করিম মাসুদ। তবে জোরালো গুঞ্জন রয়েছে ঘটনার পরপরই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে সে। হত্যাচেষ্টার পর ফয়সাল যেন এক মাফিয়া ডনের কায়দায় নিজেকে আড়াল করতে শুরু করে, কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, আবার কখনো পুরান ঢাকার। এভাবে ভুয়া লোকেশন দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে মোবাইলে ভিপিএন ব্যবহার করে, অথচ তখন সে সীমান্তের ওপারে অবস্থান করছিল। গোয়েন্দা সূত্র জানায় বাংলাদেশি সিম কার্ড পরিত্যাগ করে ফয়সাল বর্তমানে ভারতের রিলায়েন্স জিও কোম্পানির সিম কার্ড ব্যবহার করছে। অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখলেও একটি বড় ভুল করে বসে ফয়সাল। ফোন সেটটি পরিবর্তন করেনি। সেই ফোনের IMEI নম্বর ধরে প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন ফয়সাল বর্তমানে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। তার সঙ্গে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক ও অন্যতম সহযোগী আলমগীর শেখ। তদন্তে উঠে এসেছে ঘটনার দিন রাতেই ফয়সাল ও আলমগীর রাজধানী ছেড়ে একাধিক সড়ক মহাসড়ক ব্যবহার করে পৌঁছে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে। স্থানীয় মানব পাচারকারী ওকিলা ফিলিপস নালের সহায়তায় ভুটিয়াপাড়া সীমান্তের কাঁটাতারের পাশে থাকা দুটি কালভার্টের সুড়ঙ্গ দিয়েই তারা ভারতে পালিয়ে যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ফিলিপস নালের বাড়ি সীমান্ত থেকে মাত্র 200 গজ দূরে। এদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র গায়েব করতেও কম নাটক হয়নি। গুলির পর ফয়সাল আগারগাঁওয়ে তার বোনের বাসায় একটি কালো ব্যাগে অস্ত্র লুকিয়ে রাখে। পরে বাবা হুমায়ুন কবিরকে ফোন করে সেই ব্যাগসহ লোক ওহিদ আহমেদ শিপুর মাধ্যমে নরসিংদীতে পাঠানো হয়। সেখানে স্থানীয় এক যুবকের হাতে যাওয়ার পর আলামত গায়েব করতে ব্যাগটি লেকে ফেলে দেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার নরসিংদীর তরু এলাকার একটি লেক থেকে র্যাব উদ্ধার করে ব্যাগটি। বর্তমানে ভেতরে পাওয়া যায় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও 31 রাউন্ড গুলি। এর আগের দিন আগারগাঁও থেকে উদ্ধার করা হয় ম্যাগাজিন ও গুলি। হামলায় ব্যবহৃত হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটিও তদন্তে বড় জটিলতা তৈরি করে। ধোয়া নম্বর প্লেট, একাধিক হাত বদল, ম্যানহোলে ফেলে রাখা নম্বর, সব মিলিয়ে পরিকল্পিত অপরাধের ছাপ স্পষ্ট। BRT এর তথ্য বিশ্লেষণে দেখা যায় নম্বরের শেষ অঙ্কে সামান্য পরিবর্তন করেই বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছিল। এদিকে হত্যাচেষ্টার পেছনে কারা অর্থ জুগিয়েছে, এখন সেটি তদন্তের বড় প্রশ্ন। ফয়সালের ব্যাংক হিসাবের লেনদেন বিশ্লেষণে MHA-CIDর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট BFIU এর মাধ্যমে তার সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। দেশ বিদেশ থেকে আসা অর্থের উৎস শনাক্তে অপেক্ষা করা হচ্ছে বিস্তারিত রিপোর্টে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ফয়সালের স্ত্রী, শ্যালক, ঘনিষ্ঠ বান্ধবী, বাবা মা এবং সহযোগীরা। ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসিমে বেগম আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। তদন্ত কর্মকর্তারা বলছেন এসব জবানবন্দি থেকে ঘটনার একটি পরিষ্কার চিত্র পাওয়া গেছে।